আজকের ক্লাসে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার পৃষ্ঠা নাম্বার কত 7 নাম্বার। এই 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে উদাহরণ কত 3। উদাহরণ 3 এর মধ্যে আছে যেখানে 3/11 ও 95/37 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দশমিক ভগ্নাংশ মানে কি আমরা জানি যে এইভাবে থাকে, যেমন 3.789 এখানে কি থাকবে, একটা দশমিক থাকবে। এগুলাকে আমরা কি বলি, দশমিক ভগ্নাংশ। বর্তমানে কি ভগ্নাংশে আছে, সাধারণ ভগ্নাংশে আছে। কি আছে, সাধারণ ভগ্নাংশ। কত প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা কি অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরটা কি মিশ্র ভগ্নাংশ। বর্তমানে যে ভগ্নাংশগুলো আছে এটার হর বড় লব ছোট, সেই জন্য এটাকে আমরা কি বলি, প্রকৃত ভগ্নাংশ। কি বলি? আবার এই জায়গার মধ্যে হর ছোট লব বড়, এটার উল্টা, তাহলে এটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশকে আমরা কি বানাবো, দশমিক ভগ্নাংশ। এবং কিভাবে দশমিক ভগ্নাংশ বানাতে হয় এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখি। প্রথমটা কত আছে, 3/11। এটাকে আমরা কি ভগ্নাংশে প্রকাশ করব, দশমিক ভগ্নাংশে। লক্ষ্য রাখি এখানে। এখন মনে রাখবা, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে লবকে হর দ্বারা ভাগ করতে হবে। কি বলছি, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। তো লবটা কত আছে 3 আর হর কত আছে 11। ওকে, এখন আমরা সাধারণত জানি যে আমাদের এটাকে বলা হয় কি ভাজক, আর এটাকে কি বলা হয় ভাজ্য। সবসময় আমরা দেখছি যে ভাজ্য সবসময় বড় হয়, ভাজক সবসময় কি হয়, ছোট হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাজ্য ছোট, ভাজক কি বড়। তাহলে এই 3 এর মধ্যে 11 কয়বার যায়, একবারও যায় না, মানে 0 বার যায়। কয়বার যায়? কোন সংখ্যার ক্ষেত্রে যদি ভাজ্য যদি ছোট হয়, ভাজক যদি বড় হয়, তাহলে প্রথমে কয়বার যায়, 0 বার যায়। কয়বার যায়? তাহলে আমরা দিলাম 0 0। 11 0 কত হবে, 0 বসে আমরা কি করব, বিয়োগ করব। 3 থেকে 0 গেলে কত হবে, 3 হবে। কি হবে, 3 হবে। এখন মনে রাখতে হবে, আমাদের যেহেতু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আমাদের এই লাস্টে কি থাকতে পারবে না, ভাগশেষ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? এই যে আমরা বারবার 0 বসায় যাব, বারবার কি করব, এই যে আমি একটা 0 বসাইলাম, যখন আমি 0 বসাবো তখন একটা কি দিতে হবে, দশমিক দিতে হবে। কি দিতে হবে? এইরকম অঙ্ক কিন্তু আমরা ক্লাস 5 এ শিখছি। আমি আবার বলি, 3 থেকে 0 গেলে 3 হবে। এখন এখানে আমরা একটা মনে মনে কি লাগাবো, 0। যখনই আমরা প্রথম 0 লাগাবো তখন একটা কি দিতে হবে, দশমিক। তাহলে এই 30 এখন কি হবে, ভাজক। আর ভাজ্য কত হবে, প্রথম যত দিয়ে ভাগ করছি, প্রথম যত দিয়ে কি করছি, ভাগ করছি। এখন 11কে 30 দ্বারা ভাগ করতে হবে। তোমরাই বলো, 11কে 30 দ্বারা ভাগ করা যায়? তাহলে কয়বার যায়, 0 বার যায়। কয়বার যায়? এইভাবে না লিখে আমরা আরেকবার এইভাবে লিখি, এভাবেই। সরি, 30 এর মধ্যে 11 কয়বার যায় দেখো তো ক্যালকুলেটর। আমি প্রথমে গোসাগু করে ফেলছিলাম, এটা ভাগের সিস্টেমও হবে। 30 এর মধ্যে 11 কয়বার যায়, 2 বার যায়। কয়বার যায়, কয়বার যায়? লক্ষ্য রাখি, 11 দুগুণে কত হবে, 22 হবে। কত হবে, 22। এখন বিয়োগ করি, 30 থেকে 22 গেলে কত হবে, 8 হবে। আবারও কিন্তু ভাগশেষ বের হয়েছে, এই জন্য আবার কি লাগাবো, একটা 0। এই জন্য কি আবার দশমিক দিতে হবে না, একবারই দশমিক। এখন দেখো তো 80 এর মধ্যে 11 কয়বার যায়, একটু তাড়াতাড়ি দেখবা। 80/11, দশমিকের আগে কত বের হয় এটা বলবা। কত, 7। তাহলে দিলাম 7। 7 11 কত হয়, 77 হয়। এখন 80 থেকে 77 গেলে কত হবে, কত হবে, 3। আবারও ভাগশেষ বের হয়েছে, আবার আমরা কি দিব, 0। একটা জিনিস খেয়াল করি, একটু আগে শুধু 30 ছিল, এখনো কি আসছে, তাহলে আবার যদি আমরা ভাগ করি দেখা যাবে যে 8 বের হবে, লাগাতে হবে কি 0, মানে বারবার একই সংখ্যা বের হবে। 30 এর মধ্যে 11 কয়বার যায়, 2 বার। তাহলে 11 দুগুণে কত হয়, 22 হয়। বিয়োগ করলে কত হবে, 8। আবার যদি আমরা একটা 0 লাগাই, দেখো সেম আবার কার সমান হলো, 80। তাহলে বারবারই যখন তুমি এভাবে 0 বসাইবা, একবার দেখবা 3 বের হবে, একবার কত বের হবে, 8 বের হবে, আবার কত বের হবে, 3 বের হবে, আবার কত বের হবে। এই অঙ্কের কোনো শেষ নাই।
এই অঙ্কের কি নাই? কি বলছি? এই অঙ্কের কি নাই? যেহেতু এই অঙ্কের কোনো শেষ নাই, যেহেতু এই অঙ্কের কোনো শেষ নাই, আমরা কিন্তু এতটুকু করলেই হবে, আর করতে হবে না। কি বলছি? এতটুকু করলেই হবে, আর করলে হবে না, মানে আর ভাগ করা লাগবে না, এতটুকু করলেই হবে। আমরা আরেকটা কাজ করি, আমি আবার বসাই শূন্য, বসালে কত হয় বলছি? 7 বার। কয়বার? কয়বার হয়? 7 বার। 7 বার দিলে কত হয়? 77। কত হয়? বিয়োগ করলে কত আসবে? 3। আবার যদি শূন্য বসায়, আবারও ভাগ করা যাবে, আবারও ভাগ করা যাবে, তাহলে আর করার দরকার নাই, জাস্ট টেবিলে লিখে দিব। অতএব ভগ্নাংশটা কত? 3/11। এটার সমান আমরা কত পাইছি? এটা 0.27 কি 27, এটা চলতে থাকবে, কি চলতে থাকবে। তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখবো 0. মনে রাখবা, যে সংখ্যাটা বারবার রিপিট হবে, রিপিট মানে কি পুনরাবৃত্তি হবে, কি হবে? যেমন 27, আবারও কি 27, আরো থাকবে, আছে কি 27, মানে চলতেই থাকবে 27 27 27। তো আমরা এতবার কি লেখার দরকার আছে? আমরা জাস্ট একবার লিখবো 27, আর এটার আমরা কি দিব? ফৌনফুনিক। কি দিব? এই দুইটার উপরে ফৌনফুনিক দ্বারা এটাই বোঝানো হচ্ছে 27 27 বারবার 27 27 কি, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে কি করলাম? প্রকাশ করলাম। এটাকে বলা হয় সসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কি বলা হয়? সসীম, সসীম। আচ্ছা, এখন লক্ষ্য রাখি আমরা, এটা তোমরা তুলো, তারপর একটা সমাধান করি। এখন লক্ষ্য রাখি তারপরটা হচ্ছে 95/37 কে আমাদের দশমিক ভগ্নাংশ বানাতে হবে। লবটা লিখলাম, হর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা দেখি 37 এর মধ্যে এটা কয়বার যায়? 95 এর মধ্যে 37 কয়বার যায়? দশমিকের আগে যত বের হয় সেটা কত? 2 বার যায়। তাহলে 2 37 কত হয়? গুণ করো। 37 গুণ 2 74 আসে। এখন বিয়োগ করো, কত আসে? 1 বিয়োগ 5 থেকে 4 গেলে কত হবে? 1। আর এটা কত হবে? 2। তো যেহেতু আমাদের লাস্টে ভাগশেষ বের হইছে, একটা কি লাগাতে হবে? 0 লাগাই এখানে কি দিতে হবে? দশমিক। এখন 210 এর মধ্যে 37 কয়বার যায়? 5 বার। তো দিলাম 5। 5 37 কত হয়? 37 গুণ 5 185। বিয়োগ দাও। 25 আসে। যেহেতু আবার ভাগশেষ বের হয়েছে, আবার একটা কি দিতে হবে? 0। এখন দেখো কয়বার যায়? 250 এর মধ্যে। আমরা কি বুঝতেছি? 250 ভাগ 37 6 বার যায়। 6 37 কত? 222। বিয়োগ দাও। 28। আবার একটা কি দিতে হবে? 0। এখন দেখো কয়বার যায়? 7 বার। 7 বার দিলে কত হয়? 210 না 21? 21 মনে হয়। কত আসে? 259। বিয়োগ দাও। 21। 21ই আসবে। কত? এখন লক্ষ্য রাখি, আর লাগবে না ক্যালকুলেটর। আবার কি লাগাতে হবে? 0। তাহলে কত হয়? 210। আগে 210 এর মধ্যে কয়বার গেছিল? 5 বার। তাহলে 37 210 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। 5 বার দিলে কত দিয়ে বিয়োগ করতে হবে? 185। যদি আমরা বিয়োগ করি তাহলে কত বের হবে? 25। কত? আবার 0 লাগাবো, কত হবে? 250। 250 এর মধ্যে 37 কয়বার যায়? 6 বার। কয়বার যায়? 6 বার। 6 বার দিলে কত দিয়ে ভাগ করতে হবে? 222। কত? বিয়োগ করলে কত হবে? 28। আবার কি লাগাবো? 0। কত হবে? 280। 280 এর মধ্যে কয়বার যায়? 7 বার যায়। কয়বার যায়? 7 বার দিলে কত হবে? 259। বিয়োগ করলে কত হবে? 21। তো একটা জিনিস লক্ষ্য রাখো, আগে কিন্তু 21 আসছিল, এখনো কি আসছে? দেখো এখানে 5 6 7, আবার কি আসছে? 5 6 7।
তো বারবার যতবার তুমি ভাগ করবা দেখবো 5 6 7 আসবে, 5 6 7 কি আসবে? আর কি করার দরকার আছে? আমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, এই জায়গার মধ্যে দেখবা যখন দেখবা দুইবার রিপিট হয়েছে তখন আর করার দরকার নাই। তো আমরা লিখে দিতে পারি, এদিকে লিখে তোমরা নিচে লিখবা অতএব, তাহলে এটা কি চলতেই থাকবে, এটা কি চলতেই থাকবে, তাহলে লিখে 95 37 সমান পেয়েছি হচ্ছে 2.567 এটা কি চলতেই থাকবে। তাহলে আমরা জাস্ট লিখবো 2.567, যেহেতু বারবার আসছে আমরা 567 লিখে এটা আমরা কি দিয়ে দিব, একটা ফোনোফোনিক। এখন একটা জিনিস খেয়াল রাখি, মধ্যখানে কিন্তু ফোনোফোনিক দিছি না, প্রথমে শেষে দেওয়া মানে কি মধ্যটার মধ্যে O2 আছে, কি আছে, এটি হচ্ছে কি আমাদের আনসার। সবগুলোর উপরে এভাবে ফোনোফোনিক দেওয়া লাগবে না, যেগুলোর উপর থাকবে প্রথমে আর লাস্টে দিয়ে দিবা, তাহলে মধ্যটার মধ্যে এমনিতেই বোঝাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী উদাহরণ সমাধান করব।